বন্ধুরা, আপনারা জানেন যে কালকেই সুপ্রিম কোর্ট ডিএ ঘোষণা করেছে 25% ডিএ, বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এখনই। এই ডিএ ব্যাপারটা নিয়ে আমি পুরো আপনাদের বিষয়টা জানাবো। পুরো এই ভিডিওটা থেকে আপনারা কিন্তু জানতে পারবেন ডিএর এই বিষয়টা, পুরনো যে বকেয়া যে ডিএ সেটা কখন থেকে পাওয়া যাবে এবং কখন রাজ্য সরকারকে দিতে বলেছে। পূর্ণাঙ্গ আমি এই ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য, বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাবো। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা পুরো তথ্যটা জানতে পারবেন। প্রথমত বন্ধুরা, এটা বলবো যে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী 2009-এর 1 এপ্রিল থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। তার কারণ আপনারা জানেন, পঞ্চম বেতন কমিশন যখন গঠিত হয়েছিল সেই সময় তাদের যে বেতন কমিশনের যে রায় ছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে বেতন কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছিল সেখানে কিন্তু ডিএর ব্যাপারটা ছিল, অর্থাৎ রাজ্য সরকার ডিএ দেবে সময়ে সময়ে মূল্য বৃদ্ধি থেকে কর্মচারীদের রেহাই দেওয়ার জন্য ডিএ দেবে, এই ব্যাপারটা কিন্তু লেখা ছিল। এই জায়গাটাতেই কিন্তু বন্ধুরা বলা যেতে পারে, এটা আমার ব্যক্তিগত মত, আপনারা দ্বিমত হতেই পারেন, যে এই পঞ্চম বেতন কমিশনের যে রিপোর্ট ছিল সেই রিপোর্টের বলেই কিন্তু দেখুন, একটা সরকার যা আইন করবে সেই আইনটা যদি সংবিধান সম্মত হয় সেই আইনের মধ্যে থেকেই কিন্তু আপনি বেনিফিট পাবেন, তার বাইরে বেনিফিট আপনি কোর্টে গেলেও পাবেন না। তার কারণ সরকার সেই আইনটাই তৈরি করেনি। তাহলে আপনাকে সেই সরকারের বিরুদ্ধে আপনি বিক্ষোভ দেখাতে পারেন, বিরোধিতা করতে পারেন, কিন্তু আপনি কিছু করতে পারেন না কোর্টে গিয়েও। তার কারণ যে আইনটা তৈরি হবে সেই আইনটাই হচ্ছে, যে রিপোর্ট তৈরি হবে, সরকারের যে কার্যকলাপ থাকবে সেইটার উপরই কিন্তু আপনাকে বেস করে এগোতে হবে। এটাই কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই। তো সুতরাং এই জায়গাটা আমি বলবো যে এই যে ডিএর ঘোষণাটা সুপ্রিম কোর্ট করলো, বা বকেয়া যে 25% ডিএ এখনই মিটিয়ে দিতে হবে, এই কথাটা বললো সুপ্রিম কোর্ট, এই রায়টা দিল, এইটা কিন্তু নিহিত আছে পঞ্চম বেতন কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে এটা হয়েছে। সেই জন্যে আমি আশাহত করছি না, কিন্তু আমার মনে হয় না এরপরে যে ডিএ হয়েছে, অর্থাৎ 2019 থেকে নিয়ে যে বেতন কমিশন হয়েছে 2019-এর পরে, তাতে কিন্তু সেই তারপর থেকে কিন্তু ডিএ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কম। যাই হোক, আমি আপনাদের কিছুটা শেয়ার করছি এই সময় আনন্দবাজার এবং বর্তমান পেপার থেকে সেখানে কি বলা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটাও কিন্তু আমি আপনাদের জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, পঞ্চম বেতন কমিশনের আন্ডারে 2009-এর 1 এপ্রিল থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। এটা 2019-এর ডিসেম্বর লেখা হয়েছে, এই সময়ে সম্ভবত এটা 2018-র ডিসেম্বর হবে, অর্থাৎ 2019 থেকে আমরা জানি পরবর্তী বেতন কমিশন হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে সুপ্রিম কোর্ট গত বছর 16 মে নির্দেশ দিয়েছিল যে 25% টাকা 6 সপ্তাহের মধ্যে দিতে হবে। সেই রায় উল্লেখ করে এবার অবিলম্বে ওই টাকা মেটাতে বলা হয়েছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী নির্ধারিত হারে হবে ডিএ। কিন্তু রাজ্যের উপরে অবশ্যই চাপ না দিয়ে সরকারি কর্মীদের ন্যায্য প্রাপ্য রক্ষা যাতে ভারসাম্য থাকে তার দিকেই চেষ্টা করেছেন সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট সেই জন্যে বাকি যে 75% টাকা রইল সেইটার জন্য কিন্তু কিভাবে কত ভাগে সেটা মেটাতে হবে তা 6 মার্চের মধ্যে কমিটি জানাবে, এবং সেই কমিটিও কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কমিটি গঠন করে দিয়েছে। গোটা নির্দেশ কার্যকর করে 15 এপ্রিল সুপ্রিম কোর্টকে জানাতে হবে রাজ্যকে। অর্থাৎ কি হলো ওই বিষয়টায়, সেটা কিন্তু গোটা বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট বলা যেতে পারে স্থির করে দিয়েছে, যে কিভাবে সরকার মেটালো, কতজনকে মেটালো, কত টাকা দিতে হলো, সব কিছুই নিয়ে বিস্তারিত রিপোর্ট জানাতে হবে। গোটা নির্দেশ কিভাবে কার্যকর হলো সেটা কিন্তু 15 এপ্রিল সুপ্রিম কোর্টকে জানাতে হবে রাজ্যকে। কিন্তু এই জায়গাটায় বন্ধুরা আমি একটা কথা বলবো, যে এই জায়গাটায় কিছুটা হলেও একটা সমস্যা রয়েছে রাজ্য সরকারের। তার কারণ আমরা জানি মার্চের শুরুতেই কিন্তু ভোট ঘোষিত হয়ে যাবে। তো মডেল কোড অফ কন্ডাক্ট যদি হয়ে যায়, তাহলে সরকার কিভাবে এইটা মানে এই কাজগুলো করবে, তার কারণ আমরা জানি তখন কিন্তু গভর্নমেন্টের কোনো পাওয়ার থাকে না সেই সময়। যে প্রজেক্টগুলো আগে থেকে থাকে সেইগুলো চলতে থাকে, কিন্তু এর বাইরে কিন্তু সরকার কিছু সেভাবে ঘোষণা করা বা কোনো নীতি নির্ধারণ কোনো কিছুই করতে পারে না যখন ভোট চলে, কেন মডেল কোড অফ কন্ডাক্ট থাকে। তো যাই হোক, সেই ব্যাপারটা অবশ্যই দেখতে হবে যে সেই সময় কি হয়, এবং এ ব্যাপারে সুপ্রিম কোর্ট আবার কোনো কিছু জানায় কি না।
তো আপাতত 2008 থেকে 2019-এর মধ্যে সময়কালের বকেয়া ডিএ মেটাতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। 2025-এর 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অন্তত 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই নির্দেশই কিন্তু পালন করতে বলা হয়েছে রাজ্যকে, এবং রাজ্যের কোষাগারে যাতে বাড়তি চাপ না পড়ে সেই জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি গঠিত হয়েছে এবং তাতে থাকবেন কেন্দ্রের সিএজি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বকেয়ার প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মেটাতে হবে। মামলার ফায়সালা হওয়ার আগে যারা অবসর নিয়েছেন তারাও বকেয়া ডিএ পাবেন। প্রথম কিস্তি মেটানো মোটা বকেয়ার পরিমাণ, বকেয়া মেটার দিনক্ষণ সম্পর্কে রাজ্য সুপ্রিম কোর্টকে আগামী 15 এপ্রিল মধ্যে কিন্তু রিপোর্ট দেবে, যেটা আমি একটু আগেই বললাম যে 15 এপ্রিল মধ্যে কিন্তু রিপোর্ট দিতে হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গুরুত্বপূর্ণ বক্তব্য। তিনি বলেছেন যে ডিএর যে মামলার যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে সেই রায় নিয়ে তারা এখনও পর্যালোচনা করবেন। এখনও রায় তিনি সেভাবে দেখেননি, রায়ের কপি হাতে পায়নি। বর্তমানে দেখুন লেখা আছে যে একটি কমিটি তৈরির কথা আদালত বলেছে, সেখানে 3 জন প্রাক্তন বিচারপতি এবং ক্যাগের একজন প্রতিনিধি থাকবেন। রাজ্যের কোনো প্রতিনিধি সেখানে নেই, তাই আইনজীবীদের সঙ্গে কথা বলবো। অর্থাৎ মুখ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করে রাজ্য কিভাবে এগোবে তা ঠিক করা হবে। অর্থাৎ যে কমিটি সুপ্রিম কোর্ট ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠন করেছে সেখানে কেন্দ্রের প্রতিনিধি থাকবে, অথচ রাজ্যের প্রতিনিধি রাখা হয়নি। এই ব্যাপারটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি সেটা কিন্তু ভেবে দেখবে। এখন প্রশ্ন হলো, আনন্দবাজার পত্রিকায় যেটা লেখা হয়েছে যে 1 এপ্রিল থেকে 2019-এর 31 ডিসেম্বরের মধ্যে পঞ্চম বেতন কমিশন বা 2009-এর রোপা বিধির সময়কালের মধ্যে বকেয়া ডিএর দাবিতে কর্মচারী সংগঠনগুলি মামলা লড়ছিল। আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এই বকেয়া পাওয়ার যোগ্য। না বন্ধুরা, মাফ করবেন, আমি বলছিলাম যে হয়তো একটা ভুল লেখা হয়েছে এই সময় পেপারে, কিন্তু না, আনন্দবাজারেও যেহেতু ব্যাপারটা দেওয়া হয়েছে একই, অর্থাৎ 2008-এর 1 এপ্রিল থেকে 2019-এর 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই ডিএটা মানে করতে হবে, কষতে হবে, হিসাব করতে হবে। অর্থাৎ 2008-এর 1 এপ্রিল থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, আমি বারবার সেজন্য বলছি এই কথাটা, 2008-এর 1 এপ্রিল থেকে 2019-এর 31 ডিসেম্বর এর মধ্যে কিন্তু ডিএর হিসাবটা হবে। কর্মচারীরা এই টাকাটা পাবেন। এই সময়ের মধ্যে যারা কাজ করে ইতিমধ্যে রিটায়ার করে গেছেন তারাও পাবেন। এছাড়া 4% ডিএর কথা তো রাজ্য সরকার ঘোষণা করেছে, আপনারা জানেন। অন্যদিকে 25% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা মে মাসের মধ্যে নির্দেশের মতো এখনও রাজ্য সরকারের হাতে 6 সপ্তাহ সময় আছে। অর্থাৎ যেহেতু 6 সপ্তাহের মধ্যে রাজ্যকে দিয়ে দিতে হবে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। আপাতত মডেল কোড অফ কন্ডাক্ট যেহেতু চালু হয়নি, সেই জন্য কিছুটা সময় রাজ্য সরকারের রয়েছে, এমনটা কিন্তু আনন্দবাজারে লেখা হয়েছে। অন্যদিকে আনন্দবাজারে আরও বলা হয়েছে, বকেয়া ডিএ দিতে গেলে রাজ্য সরকারের ঘাড়ে বিপুল আর্থিক বোঝা চাপবে এমন রাজ্য যুক্তি দিয়েছিল। 3 লক্ষের বেশি সরকারি কর্মচারীদের 2008 থেকে 2019-এর বকেয়া দিতে গেলে প্রায় 41,770 কোটি টাকার বোঝা চাপবে। এই হিসাবে বকেয়ার 25% মেটাতে গেলে রাজ্যের পড়বে প্রায় 10,440 কোটি টাকা। সুপ্রিম কোর্ট আজ রায়ে বলেছে, মামলার ফায়সালা হওয়ার আগে যারা অবসর নিয়েছেন তারাও 2008 থেকে 2019-এর প্রাপ্য বকেয়া পাবেন। শীর্ষ কোর্টের মতে, অর্থাৎ যারা অবসর নিয়েছেন তারাও পাবেন, সেটা কিন্তু জানিয়েছেন। এছাড়া শীর্ষ কোর্টের মতে ডিএ যখন আইনি অধিকার তখন কোষাগারে চাপের প্রশ্ন খাটে না। তা সত্ত্বেও রাজ্য সরকারের আর্থিক বোঝা ও কর্মীদের আইনি অধিকারের মধ্যে ভারসাম্য রেখে মোট বকেয়া নির্ধারণ কত কিস্তিতে মেটাতে হবে তা ঠিক করার জন্য সুপ্রিম কোর্ট কমিটি গঠন করেছে এবং মাননীয় প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে এই কমিটি গঠিত করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এবং 6 মার্চের মধ্যে কাজ শেষ করে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বকেয়ার প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে দিতে হবে। গোটা বিষয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে 15 এপ্রিলের মধ্যে রিপোর্ট দেবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে একদিকে সুপ্রিম কোর্ট যেমন রায় দিয়েছে তার সাথে কিন্তু কমিটিও গঠন করে দিয়েছে এবং এই ব্যাপারে মোটামুটি ওয়াকিবহাল মহল মনে করছে অন্তত কিছুটা বকেয়া তারা অবশ্যই পেতে চলেছেন, এমনটা কিন্তু তারা মনে করছেন। বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও কালকে প্রত্যেকেই বলা যায় অ্যাক্টিভ ছিলেন, তারাও কিন্তু
ডিএর এই রায়ে অত্যন্ত খুশি, সুপ্রিম কোর্টের এই রায়ে, এমনটা কিন্তু বলাই যায়।